আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য আসতে চান তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে পারে। কারণ মোস্ট অফ দ্য টাইম আমরা যখন মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্টদের সাথে কাউন্সেলিং করি বা কথা বলি, তখন একটা প্রশ্ন সব ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে জব অপরচুনিটিস আছে কিনা। এবং আমি আশেপাশে যেগুলো এজেন্সিগুলো আছে তাদেরকে দেখে যতটুকু বুঝতে পারছি, তারা আসলে প্রমোট করে যে না, মালয়েশিয়াতে অনেক ভালো জব অপরচুনিটিস আছে, পার্ট টাইম জব করতে পারবেন, এটা করতে পারবেন, ওটা করতে পারবেন। সো ওই জিনিসগুলো দেখার পরে এনএসএস স্টাডি অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আমার দায়িত্ব হচ্ছে যে, যেহেতু আমি মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়াতে আসার সুবিধার্থে বা হ্যাঁ, মালয়েশিয়াতে আসার সুবিধার্থে আমি মালয়েশিয়া নিয়ে আমার যে দর্শনটা, সেটার জন্য আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারি। এর মাধ্যমে পরবর্তী সময়ে যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসবে তারা যেন বুঝতে পারে যে এইখানকার বাস্তব সিনারিওটা কেমন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল, মালয়েশিয়াতে যারা আসলে জব আছে, পার্ট টাইম জব করতে পারবেন, স্টুডেন্টদেরকে ম্যানিপুলেট করেন, স্টুডেন্টদেরকে আগ্রহী করে তোলেন আসার জন্য, আমি এটাকে খুব খারাপ চোখে দেখি। এটা খুব জঘন্যতম একটা জিনিস যে সামান্য নিজের বিজনেসের জন্য আর একটা স্টুডেন্টের কে মিথ্যা আশ্বাস দিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসা। সো মালয়েশিয়ার বাস্তব সিনারিওটা হচ্ছে এমন, অনেকগুলো সার্টিফিকেট বা অনেকগুলো প্রোগ্রাম তো এখানে আছে, যেমন ধরেন সার্টিফিকেট, ডিপ্লোমা, তারপর হচ্ছে অনার্স, মাস্টার্স এবং হচ্ছে পিএইচডি, এই 5টা প্রোগ্রাম। সো আমি প্রথমেই ডিপ্লোমা এবং সার্টিফিকেটটাকে বাদ করে দিচ্ছি। এই দুইটা নিয়ে আমার কোনো কথা নেই, কারণ এটাতে জব আসলে যে স্টুডেন্টটা আসে, সে বাচ্চা, সে মাত্র বাংলাদেশ থেকে এসএসসি কমপ্লিট করে আসছে, সে জব কিভাবে করবে, তার তো সে অ্যাবিলিটি নাই। এখন ধরলাম যারা ব্যাচেলরে আসছে বা যারা মাস্টার্সে আসছে বা যারা পিএইচডিতে আসছে তাদের কথা। সো ভিডিওটা আমি খুব বেশি লম্বা করব না। সো আমি খুব সংক্ষেপে শেষ করে দিব ভিডিওটা। সেটা হচ্ছে যে, ফার্স্ট অফ অল, ব্যাচেলরের ক্ষেত্রে মালয়েশিয়ান গভর্নমেন্ট জব নাই বা কাজ করার সুযোগ নেই, বিষয়টা কিন্তু এমন না। কেন এমন না? কারণ মালয়েশিয়ান গভর্নমেন্ট বা ল অনুযায়ী ব্যাচেলরের স্টুডেন্ট জব করতে পারবে, তবে শর্ত সাপেক্ষে। কেমন সেই শর্ত? সেটা হচ্ছে উইকলি 20 আওয়ার্স, তাও যখন লং হলিডে বা সেমিস্টার ব্রেক থাকবে তখন তখন একটা স্টুডেন্ট চাইলে জব করতে পারবে ব্যাচেলরের ক্ষেত্রে। এখন আসি মাস্টার্সের ক্ষেত্রে। মাস্টার্সের স্টুডেন্ট চাইলে জব করতে পারবে সেম সপ্তাহে 20 ঘন্টা, এর বেশি পারবে না। তবে সেক্ষেত্রে ডেফিনেটলি ইউনিভার্সিটি থেকে অ্যাপ্রুভাল লাগবে। আর ব্যাচেলরের ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকেও অ্যাপ্রুভাল লাগবে, প্যারালালি ইমিগ্রেশন থেকেও হচ্ছে আপনার অ্যাপ্রুভাল লাগবে। এই দুইটা অ্যাপ্রুভাল ছাড়া আপনি আসলে জব করতে পারবেন না। মাস্টার্সের ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটিতে পড়লে আসলে লাগেই না, তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জাস্ট ইউনিভার্সিটির একটা অ্যাপ্রুভাল থাকলেই জব করা যায় সপ্তাহে 20 ঘন্টা। এবার আসি পিএইচডির ক্ষেত্রে। যেহেতু পিএইচডিতে সপ্তাহে ক্লাস হয়তো একটা থাকে, নাও থাকতে পারে, ক্লাস খুবই লিমিটেড। সো পিএইচডির ক্ষেত্রে ইউনিভার্সিটির খুব একটা অ্যাপ্রুভাল লাগে না। পিএইচডির স্টুডেন্টরা জব করতেই পারে এবং ফুল টাইম জব করতে পারে। ফুল টাইম জবই সে করতে পারে, তার অ্যাপ্রুভাল হয়তো লাগে না, কোনোভাবেই লাগে না, সে চাইলে জব করতে পারে। সো মোরাল অফ দ্য স্টোরি কি, ব্যাচেলরের ক্ষেত্রে 20 আওয়ার্স শর্ত সাপেক্ষে, এক্ষেত্রে ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল লাগবে এবং হচ্ছে ইমিগ্রেশনের অ্যাপ্রুভাল লাগবে, এবং সপ্তাহে 20 ঘন্টা। আর কিছু মাস্টার্সের ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল লাগে, ইমিগ্রেশনের অ্যাপ্রুভাল লাগে না, তাও হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা। এখানে সেমিস্টার ব্রেকেও জব করা যায়, সেমিস্টার ব্রেক না থাকলেও জব করা যায়। তবে ব্যাচেলরের ক্ষেত্রে সেমিস্টার ব্রেকেই অনলি এবং লং হলিডেতে কোনোভাবেই ক্লাস চলাকালীন ব্যাচেলরে জব করা ইল্লিগাল। এবং পিএইচডির ক্ষেত্রে হচ্ছে জব করা যায়, ফুল টাইমে জব করা যায়, এখানে কোনো অ্যাপ্রুভালটাল প্রয়োজন পড়ে না। এবং আসলে একজন স্টুডেন্ট 1500 রিঙ্গিত থেকে 3000 রিঙ্গিত পর্যন্ত ইজিলি আর্ন করতে পারে। তবে কঠিন বাস্তবতা হচ্ছে মালয়েশিয়াতে জব ক্রাইসিস। আমার পরামর্শ হচ্ছে, তাই তার মানে এটা না যে আসলে স্টুডেন্টরা জব করে না। আমি আমার 50% ফ্রেন্ডকে দেখছি যারা জব করে, বাকি 50% ফ্রেন্ডদেরকে দেখছি জব করে না। ইভেন আমিও জব করি না। সো ওভারঅল বলা যায় জবটা হচ্ছে 50-50, থাকতেও পারে নাও পারে। সো এখন যদি জিজ্ঞেস করেন যে আমার সাজেশনটা কি, আমার সাজেশনটা হচ্ছে, যদি আপনার বাবার ইনাফ টাকা থাকে
আপনার মালয়েশিয়াতে ব্যাচেলর বা মাস্টার শেষ করার জন্য, তাহলে আপনি মালয়েশিয়াতে চোখ বন্ধ করে আসতে পারেন। খুবই সুখী একটা দেশ, খুবই শান্ত একটা দেশ, নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নাই, খুবই শান্তিপ্রিয় একটা দেশ। অনেকগুলা রেস্ট পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, আহ, অনেক কিছু শেখার আছে এই দেশ থেকে। সো যদি পুরা টাকাটা অ্যাফোর্ড করতে পারে আপনার বাবা, আপনি যদি নিজে অ্যাফোর্ড করতে পারেন, ডেফিনেটলি ওয়েলকাম টু মালয়েশিয়া। আদারওয়াইজ যদি ভাবেন যে না আমি জব করে টিউশন ফিস ম্যানেজ করব, আমি আহ, এটা করে ম্যানেজ করব, ওটা করে ম্যানেজ করব, তাহলে আসলে মালয়েশিয়া আপনার জন্য না, কারণ এখানে জবের ক্রাইসিস আছে, টু বি ভেরি অনেস্ট। তো আশা করি একটা অথেন্টিক নিউজ পাইছেন। আর সর্বোপরি আমি আমার অন্যান্য ভাইদের যারা আসলে স্টুডেন্ট বিজনেস নিয়ে কাজ করে বা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে, তাদেরকে রিকোয়েস্ট করবো আসলে যে স্টুডেন্টদের অথেন্টিক ইনফরমেশন দিতে। কোনোভাবেই যেন তা আপনারা প্রমোট করেন না যে পার্ট টাইম জব অ্যাভেলেবেল, এই জিনিসগুলো আসলে প্রমোট করার দরকার নেই। কারণ আপনারা হয়তো বাংলাদেশে থেকে ওই জিনিসগুলো বুঝতেছেন না যে এই জিনিসগুলো কতটা হার্ড, কিন্তু মালয়েশিয়া থেকে আসলে অবশ্যই বোঝা যাচ্ছে যে একটা জব পাওয়া কতটা কষ্টের বিষয়, বা জব কিভাবে ক্রাইসিস জবের আছে। ঠিক আছে, সো আপনারা যেহেতু ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার পরিস্থিতিগুলো বুঝতেছেন না, সেহেতু আমার মনে হয় না এই মিথ্যা আশ্বাস দেওয়াটা স্টুডেন্টদেরকে কোনো ওয়াইজ ডিসিশন হবে। সো আপনারা এই কাজটা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর এই ভিডিওটা দেখে যদি কারোর মনে কোনো কষ্ট লেগে থাকে, কাইন্ডলি আমি সরি ভাইয়া, আমি আসলে আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য কিছু বলি নাই, জাস্ট জাস্ট আমি এখানকার বাস্তব চিন্তা ভাবনা বা দর্শনটা উঠাই তোলানোর বা ফোটাই তোলানোর চেষ্টা করছি আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমরা নিয়মিত ভিডিওর মাধ্যমে দেখা করতে পারবো। চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার, যেহেতু আমাদের নিজেদেরও একটা এজেন্সি বা প্রতিষ্ঠান, বা আমরা আইএলটিএস পরিচালনা করি, আমরা স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করি, আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, ইভেন আমরা ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, অনেকগুলো দেশ নিয়ে কাজ করি। সো আমরা চেষ্টা করব যে নেক্সট টাইম যত ভালো ভালো অথেন্টিক নিউজ যেটা স্টুডেন্টরা জানা উচিত, সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।